বন্ধুরা দেখো, আমার একটা ফুল মানে একটা গাছে কত ফুল হয়েছে, আর একটা ডালে তো একসঙ্গে মোটামুটি একটা ছোট মতো একটা ডালে একসঙ্গে 6টা ফুল হয়েছে। তো আমাকে আর যাই হোক ফুল তোলার জন্য কোথাও যেতে হয় না, কারণ আমার বাড়িতেই প্রচুর ফুল। তো এই যে সেই ডালটা আমি নিচু করে একটা মোটা লাঠির সাহায্যে ওই ডালটাকে নিচে নামালাম। একটা ডালেই 6টা ফুল হয়েছে, মানে দেখে বেশ ভালো লাগছে। তো আমি যখন ফুল গাছগুলো লাগিয়েছিলাম তখন অনেক রকম কথা উঠেছিল, মানে সামনে জবা ফুলের গাছ রাখতে নেই, এই ওই হেন তেনা। কিন্তু ফাইনালি যখন ফুলগুলো আমি পেয়ে গেছি না, ভীষণ ভীষণ হ্যাপি আমি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি তোমরা দেখলে ফুল টুল তুলে এসে, মানে প্রথমে আমি জামা কাপড় কেচেছিলাম, অনেক জামা কাপড় কেচেছি যেহেতু একটু বাইরে গেছিলাম। আর বাইরে থেকে এলে অনেক জামা কাপড় হয়, ওইগুলো কেচেছিলাম, তো গোটায় ভিজে গেছি। তো সেই হিসাবে আজ জামাটা ছেড়ে নিই, দেখো গোটাটাই ভিজে গেছি। তো কত জামা কাপড় কেচেছি তোমাদেরকে দেখাই। যত জিনিস ছিল ঘরে, একটা হাসির কথা বলবো না দুঃখের কথা বলবো আমি বুঝতে পারছি না, মানে হাসিও পাচ্ছে আবার রাগও ধরছে। আমি আমার ছেলেকে দোকান পাঠালাম, মানে আমাদের যেখানে খাতা থাকে, বললাম বাবু একটা ভীম জেল নিয়ে চলে আয়। বলছে আর কিছু আনবো? আমি বললাম তাহলে এক কাজ কর, যাচ্ছিস যখন তুই তাহলে ম্যাগি আর চাউমিন নিয়ে চলে আয়। চাউমিন নিয়ে এসছে আর ম্যাগি নিয়ে এসছে অনেকগুলো, আর এটা চিপস নিয়ে এসছে। দিয়ে বললাম তাহলে যেটার জন্য দোকান পাঠালাম সেটা কোথায়? বললো কি? আমি বললাম কেন, ভীম জল তোকে ওর জন্যই তো দোকান পাঠালাম। আবার ছুটে গেল, মানে রাগ না হাসবো কি বলবো দেখবে। আবার এলে যখন আমি ভিডিওটা অন করবো, আমি বাবু তোকে কেন পাঠিয়েছিলাম রে? কি ছেলে, বাবারে বাবারে, এত চঞ্চল, এত মাথা, মানে কি গোবর আছে নাকি কেউ জানে। বাবু তোকে দোকান কেন পাঠিয়েছিলাম সেটা বল। জিনিস আনতে? হ্যাঁ, প্রথম জিনিসটা কি বলেছিলাম? ভীমজল। তুই কি নিয়ে এসেছিলিস? না, ভুলে গেছিলাম। তাও যে সেকেন্ড বার গেল, তাও দোকানে নাই, মানে ওর দারুণ ব্যাপার আজকে। ঠিক আছে, বলছে বিকেলে পেয়ে যাবে, মানে বাজার গেছে, বাজার থেকে আনবে, বিকেলে পেয়ে যাবে। তো সেই দুবার তোকে বেকার বেকার যেতে হলো, মনে না থাকলে এই অবস্থা। বলছি আমার চাউমিনটা এখন এসেন্সিয়াল ছিল না, কারণ আমি তো আজকে এখন চাউমিন করব না। এখন আমি পকোড়া দিয়ে আমরা মুড়ি খেলাম। তো মুড়ি খাওয়ার পরে আমি আমার ছেলের জন্য একটা কলা দিলাম ওর হাতে, ও উল্টে আমার হাতে ধরিয়ে দিল যে তুমি খাও। যে ফ্রিজের লিচু ছিল, লিচু বার করে নিয়ে এসে বলছে যে এইটা খাও, এইগুলোতে বেশি উপকারী। আমি বললাম না রে বাবু, কলাতেই বেশি উপকারী, তুই কলা একটু খা। দিয়ে ও জোর করে ওর মুখে একটু ঢুকিয়ে দিলাম। তারপরে ও লিচু নিয়ে বসে গেল, আর কলাগুলো আমাকেই উদ্ধার করতে হলো। তারপরে আবার বিকেলবেলা চলে এলাম, মানে আমি সেদিন যে গেছিলাম বাইরে, ওই জন্য যত রকম ফল ছিল কিনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পেয়ারা, পেয়ারাগুলো সত্যি বলছি খুবই টেস্টি ছিল। আমি আর একটু বিট নুন ভালো করে মেখে দিয়েছিলাম, আরও যেন টেস্টটা বেড়ে গেছিলো। তো আজকে সারাটা দিন না ফলেই কাটলো, মানে সকাল থেকে ফলের শেষ বেলাতে আবার ফল চুরি হয়ে গেল। মানে আমাদের গাছের যে আম হয়েছিল, কতগুলো হনুমান এসছে, দিয়ে কয়েকটা পেড়ে নিয়ে ওই যে পাশের ঘরের ইয়েতে বসে আছে ছাদের উপরে, এই যে একটা, ওই মাঝের একটা, আরও তিনজনে তিনটে পেড়ে নিয়েছে, দিয়ে বসে বসে আরাম করে খাচ্ছে। মানে আমার শ্বশুরমশাই নিচে আবার তাড়াচ্ছে। তাই আজকের দিনটা ফলের দিন, ঠিক আছে, লাস্টে আবার ফল চুরির দিন। তো এই ছিল আমার। চলো টাটা, সবাই ভালো।